আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাদক মুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা। আমরা মাদকের যে ভয়াবহতা, মাদকের পরিচয় জেনেছি। আসলে মাদক বলতে যে শুধু তরল জাতীয় জিনিস সেটা নয়, নেশাদার যাবতীয় সকল বস্তুই হচ্ছে মাদকের গণ্ডির মধ্যে পড়ে যায়। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে মাদকাসক্তের যে ব্যক্তি রয়েছেন এর কারণ ও ক্ষতিকর যে দিকগুলো রয়েছে সেগুলো আপনি একটু ফুটিয়ে তুলবেন ইনশাআল্লাহ। জরিপে দেখা গিয়েছে যে মাদকাসক্তির প্রায় 63% হলো কিশোর বা তরুণ বা যুবক এই বয়সের। তো এই জন্যই সঙ্গদোষ, সে যেই একটা সার্কেলে যায়, পলিউটেড একটা সার্কেলে যাওয়ার কারণে কিন্তু সে ফার্স্ট এই অ্যাডিকশনের প্রতি আগ্রহটা জন্মায়। ঠিক তারপরেই সে একটা কিউরিওসিটির কারণে বা কৌতূহলবশত হলেও এই মাদকাসক্তির দ্বারস্থ হয়ে যায়। আরো একটি বড় কারণ রয়েছে, এটাও কিন্তু যুব সমাজের একটা অবক্ষয়ের মধ্যেই পড়ে, যে আমাদের যুবকরা আজকাল হারাম রিলেশনে জড়িত। ঠিক ওখান থেকেই এক ধরনের ডিপ্রেশন। জানতে চাইব যে ইসলামী মাদকের যে বিধানগুলো রয়েছে আমরা একটু জানতে চাচ্ছি আপনার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন অবস্থায় মৃত্যুবরণ করলো, লাকিয়াল্লাহু কাআবিদিল ওয়াসান, যে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূর্তি পূজকের ন্যায় দেখা করবে। নাউযুবিল্লাহ। আমরা শুনেছি মাদকের ভয়াবহতা, মাদকের জঘন্যতম যে গুনাহগুলো রয়েছে। বিশেষ করে একজন ব্যক্তিকে যখন মাদকাসক্ত হয়ে যায় তখন সে কিন্তু স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে না, সে নিজে আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদক মুক্ত সমাজ গঠন করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।